হত্যাকারী হত্যার বিচার করতে পারে না। আমরা বিচার কার কাছে চাইবো? আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে গেল। আজকে একটা মাস যাবৎ ঘুমাইতে পারি না। আল্লাহ তুমি দেখো। আমরা জাতিসংঘের কাছে আবেদন জানাতে চাই, আমাদের দাঁড়ানোর আর জায়গা নাই। জাতিসংঘের অধীনে টপ টু বটম, সরকারের ভিতরে এবং বাহিরে এই গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে জাতিসংঘের মাধ্যমে একটা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তার একটা সুষ্ঠু বিচার করা হোক। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আন্তর্জাতিকভাবে তদন্ত করতে হবে, জাতিসংঘের অধীনে তদন্ত করতে হবে। আমরা বিশ্বাস করি না গত কয়েক দশকে যে ব্যবস্থা আমরা দেখেছি, এই ব্যবস্থার উপরে আমাদের কোনো আস্থা নাই, ছাত্রদেরও আস্থা নাই। আমাদের এখন দাবি হচ্ছে, এক নম্বর হচ্ছে এই যে ছাত্রদেরকে হত্যা করছে তাদের এই হত্যার আন্তর্জাতিকভাবে তদন্তপূর্বক বিচারের ব্যবস্থা করতে হবে। আর 2 নম্বর একেবারে ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল, ছাত্ররা যে 9 দফা দাবি দিয়েছে, 8 দফা বা 9 দফা, সম্ভবত 9 দফা, এই 9 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। আমরা মনে করি এই 9 দফা দাবি অত্যন্ত যৌক্তিক এবং সাংবিধানিক। জেনারেশনকে ধরা হচ্ছে, যদি এই বিষয়টা যদি মানে না হয়, মানে এটা যদি থামানো না হয়, তাহলে এই দেশটা আমরা বসবাস করতে পারবো না। রাত্রে কেউ মানে নিরাপদ না, কে কখন ধরে নিয়ে যাচ্ছে কোনো হিসাব নাই। দেখা যাচ্ছে যে মানে অথরাইজড আনঅথরাইজড অনেকেই হয়তো এই সুযোগ নিয়ে থাকতে পারে। তখন আমরা কীভাবে বসবাস করবো, আমাদের সন্তানরা কীভাবে বসবাস করবে? এই বিষয়ে আমরা প্রতিবাদ জানাই এবং এই বিষয় থেকে যেন দেশকে তাড়াতাড়ি মুক্তি দেওয়া হয়, দেশের বিচার ব্যবস্থা যেন সেই ব্যবস্থা নেয়। সবাই যদি এই বিষয়ে সহযোগিতা করেন, তা না হলে আমরা পরবর্তীতে একটা খোঁজা সংক্রান্ত একটা জাতি নিয়ে আমাদেরকে আগাইতে হবে। কেউ আমাদেরকে দুনিয়াতে আমাদের ঠাঁই দিবে না। অতএব দ্রুত এই অচলাবস্থা দ্রুত অবসান চাই এবং দ্রুত যেন এই ব্যবস্থা নেওয়া হয়। আমার সহকর্মী